বেশ কয়েকদিন ধরে কুমির আতঙ্ক বিরাজ করছে আমাদের এই অঞ্চলে। গত ঈদের পরের দিন আমাদের এই মাটিভাঙ্গা থেকে 1 কিলোমিটার সামনে একটি পুকুরে জিপিএস বসানো কুমির দেখা যায় এবং ওই দিনই সেখান থেকে বন বিভাগের লোকজন স্থানীয় মানুষের সহযোগিতায় সেই কুমির ধরে নিয়ে যায় খুলনার উদ্দেশ্যে। তারপরে আমরা কিছুদিন পর পার্শ্ববর্তী নড়াইল অঞ্চলের পাটনা গ্রামে আমরা কুমির ভিডিও ক্লিপ দেখতে পাই। এখন আপনারা এই যে নড়াইলের ভিডিও দেখছেন, এটা হচ্ছে পাটনা গ্রাম, কালিয়া উপজেলা, নড়াগাতি থানা এবং নড়াইল জেলা। এখানে প্রতিদিন বিকালবেলা এই কুমিরগুলো দেখা যায় এবং আমাদের এই অঞ্চলের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রথম জানতে পারে। এরপরে আমাদের অঞ্চলেও কয়েক জায়গায় দেখা গেছে, এটি জানা যায়, কিন্তু কেউ ভিডিও করতে পারেনি। তবে আজকে প্রথম মাটিভাঙ্গা আমাদের বাড়ির সামনে দেখা গেল, তো এটা আমাদের জন্য একটা আতঙ্ক হওয়ার কথা। কিছুক্ষণ আগে যারা এই আমাদের ঘাটে, নদীর ঘাটে যারা এই কুমির দেখেন, তার একজন হচ্ছে রমেশ কাকা, একজন তার স্ত্রী, একজন দিলীপ দা, একজন কালকিনি থেকে এখানে ব্যবসা করতে আসছেন সেই ভদ্রলোক। উনি যে ব্যবসা করে সেটা হচ্ছে ড্রাম এনে বিক্রি করে, তাদের সহ আরো বেশ কয়েকজন। তাহলে আমরা চলেন দেখি যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কি বলেন, তাদের কাছ থেকে আমরা তাদের বর্ণনা শুনি আজকের কুমির তারা কিভাবে দেখেছেন। দেখছেন প্রথম কোন জায়গায়? ওই জায়গা স্রোতে চলে আসতেছে, তারপরে ডুব দিয়েছে কোন জায়গায়? নৌকুর কাছে এসে। কতটুক হবে অনুমান লম্বা? জাগানো না? তোরা দেখছিস কুমির? ওরা দেখ না, দেখছি তো আমরা 3 করে দিলীপ ছিল আর তোমার কাকি ছিল আর ওই উনি না পুরো দেখছে তোমার কাকি এ করতে ভালো আমার না। উনি বলবেন আপনি আপনি কিভাবে মানে কতটুকু দেখছেন সেটা বলেন, জোরে বলেন, জোরে। উপরে আর দুই দেখছি লেজ, দুই হাত লেজ লেজ দেখছি, মাথা দেখি লেজ দেখছি, তাও তো দেখি আছে কুমির। এটা খাস কাটা তো দেখছেন, এটা তো শিওর কুমির। আগে পরে কুমির দেখছেন? হ্যাঁ দেখছি না। ও চিড়িয়াখানায় কত কুমির দেখলাম, টিভিতে দেই সারা দিন। রনি তোরা ডুববি না? এটা হচ্ছে আমাদের বাড়ি, বাগান বাড়ি বলতে পারেন। আর এই নদী হচ্ছে বলেশ্বর নদী। এখান থেকে মাত্র আধা কিলোমিটার সামনে কালীগঙ্গা নদী থেকে এই বলেশ্বর নদীর উৎপত্তি এবং বলেশ্বর নদীর পাড়েই আমাদের বাড়ি। আর এই যে ছোট যে নৌকা দেখছেন, এই ধরনের নৌকায় আমাদের পাশের বাড়ি যে মাঝি বাড়ি, ওনারা এই সমস্ত নৌকায় মাছ ধরে থাকেন। আর আমাদের বাড়িটা অনেকটা বাণিজ্যিক, বিশেষ করে এই যে একটি লঞ্চ দেখছেন, এতে আপনার বিভিন্ন প্রকার ড্রাম, তারপরে আপনার সিলভার সামগ্রী এনে এখানে রাখে, এখান থেকে গ্রামে ফেরি করতে চলে যায়। তো মাছ যারা ধরে ওনারা জাল নিয়ে আসছে, তখন আমাদের এইখানের এক কাকি, উনি প্রথম ওই স্থানে কুমির দেখে, যে জায়গায় যে পানি দেখছেন বাতাস দেখা যাচ্ছে, ওইখানে প্রথম কুমির দেখে এবং সে চিল্লানোতে পাশে আর কয়েকজন খেয়াল করে এবং তারা এই কুমির দেখে। এবং সর্বশেষ এখানের এই যে যে নদীতে রাখা যে ট্রলার, এই ট্রলারের যে বাবুর্চি যে রান্না করে, উনার বাড়ি হচ্ছে কালকিনি বাজারে। উনি এই কুমির দেখে নিশ্চিত হয়। তা আমরা ধারণা করছিলাম বেশ কয়েকদিন ধরে আমাদের অঞ্চলে কুমির আতঙ্ক আছে, বিশেষ করে গত ঈদের পরের দিন এখান থেকেই একটি কুমির গেছে, যেটা হচ্ছে জিপিএস বসানো কুমির।
যেই জিপিএস বসানো কুমির দেখা গেছে এখান থেকে 1 কিলোমিটার সামনে যে বাংলাবাজার গ্রামে হাচানের ছোট্ট একটা পুকুর, সেখান থেকে সেই জিপিএস বসানো কুমির রাত্রেবেলা দেখা যায় রাস্তার উপরে, চিতরমারি যাওয়ার রাস্তা। তো সেখান থেকে সেই কুমির বন বিভাগ এবং আমাদের স্থানীয়দের সহযোগিতায় কুমিরটা উদ্ধার করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এরপরে জনমনের ভিতরে একটা প্রশ্ন জাগে যে আরও কুমির এখানে আসতে পারে কিনা, বিশেষ করে এখন নতুন পানি যখন আসে তখন এই ভয়টা থাকতেই পারে। সুন্দরবনের আশেপাশে আমাদের অঞ্চল, সুন্দরবন এবং আমাদের এই অঞ্চল পরিপূর্ণভাবে নদী এবং খাল বেষ্টিত, যার কারণে জোয়ার ভাটার পানি সবসময় আসে এবং বছরের এই সময়টা পানি যখন বৃদ্ধি পায় তখন হচ্ছে লবণ আসে এবং এই লবণাক্ত কুমির সুন্দরবনে থাকে, যার কারণে এখানে আসাটাই স্বাভাবিক। আমি আপনাদের আরেকটু তথ্য দিয়ে রাখি, কিছুদিন আগে পাটনা গ্রাম, যেটা হচ্ছে কালিয়া নড়াইল, সেখানে কয়েকটি কুমির দেখা গেছে, বিশেষ করে 8টি বাচ্চা এবং এত সময় হয়নি চলো জুম কর তো দুইটা তিনটা হ্যালো ভাই গাঙ্গে দুটি বড় কুমির, সেই কুমির ভিডিও বন্দি করা হয়। এরপর আলফাডাঙ্গায় কুমির ভিডিও বন্দি করা হয়। সর্বশেষ কয়েকদিন ধরে আমাদের এই যে পার্শ্ববর্তী টুঙ্গিপাড়ার লেবুতলা জায়গায় কুমির দেখা গেছে, কিন্তু ভিডিও বন্দি করা হয় নাই। আমরা বিষয়টাকে বুঝছিলাম যে গুজব, এবং গতকালকে আমরা শুনেছি এখান থেকে আমাদের যে নদী পাশে কালীগঙ্গা, এখান থেকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার সামনে লড়া গ্রাম, সেখানে কুমির দেখা গেছে। এই বিষয়টা আমরা শুনেছি, তো আমরা নিজের চোখে দেখি নাই বা প্রত্যক্ষদর্শী যারা দেখছে তাদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয় নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুনতেছি আমাদের উপজেলার আরেকটি নদী, সেটা হচ্ছে সন্ধ্যা নদী, সন্ধ্যা নদীতেও কুমির দেখা গেছে, এই কথাটা শোনা যাচ্ছে। তো সেই সন্ধ্যা নদীর কুমিরের একটা ছবিও দেখা গেছে, এখন বাস্তবতা কতদূর জানি না। এই কারণে আমরা একটু কৌতূহলে ছিলাম যে কুমির আছে বা থাকতে পারে, আবার অনেকের ধারণা না, একটি কুমির আসছে জিপিএস বসানো, এর মানেই যে অন্য সময় আরও কুমির আসবে, এটা ঠিক না। কিন্তু লবণাক্ততা সুন্দরবনে বেড়ে যাওয়া এবং পরিবেশ বিপর্যয়, তারপরে যেটা হয় সেটা হচ্ছে সুন্দরবনে যেটা হচ্ছে সম্প্রতি সময় আগুন লেগেছে, এরপরে মাছ ধরার জন্য যেভাবে বিষ প্রয়োগ করা হয়, যার কারণে সুন্দরবনের যে বাস্তু সংস্থান, এই বাস্তু সংস্থানের সমস্যার জন্য কুমির বের হয়ে পড়াটা অস্বাভাবিক কিছু না। এই যে আপনারা দেখছেন এরা সবাই কুমির দেখার উদ্দেশ্যে, এই যে এরা সবাই আসতেছে কুমির দেখার উদ্দেশ্যে। তো এইখানে কিছুক্ষণ আগে, এখন হয়তো 12টার মতো বাজে, আমরা 11টার দিকে এখানে প্রথম যখন কুমির দেখে এবং আমার কাছে ওরা যায় ভিডিও করার উদ্দেশ্যে, আমি আস্তে আস্তে কুমির চলে যাই। তো নদী তীরবর্তী অঞ্চলে যারা আছেন তাদের কাছে আমার মেসেজ, আপনারা একটু সাবধান থাকবেন, যেহেতু কুমির এখানে দেখা গেছে, এখন সবাই অপেক্ষা করছে এই কুমির দেখার উদ্দেশ্যে। তো আমরা কয়েকদিন আতঙ্কে ছিলাম বা আমরা চিন্তা করতেছি এটা থাকতে পারে। এখন প্রত্যক্ষদর্শী একজন না, কয়েকজন, যে অনেক সময় দেখা যায় যে একজন মিথ্যা কথা বলতে পারে, গুজব ছড়াতে পারে, প্রকৃতপক্ষে গুজব ছড়ানোর কোনো জায়গা আর নাই। এটা আমাদের বাড়ির সীমানায় এই কিছুক্ষণ আগে এই কুমির দেখা গেছে, একটি বেশ বড় কুমির লেজ নেড়ে যাচ্ছে এবং প্রায় 200 গজ পর্যন্ত জায়গা এসে, প্রথম যেখানে দেখা গেছে সেখান থেকে প্রায় 200 গজ হবে না 100 গজ দূরে এসে কুমির আবার পানির তলে চলে যায়, অর্থাৎ ডুব দেয়। তো নদী তীরবর্তী অঞ্চল যেহেতু, আমাদের এই মাটিভাঙ্গা এবং আশপাশে যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো, নদীতে নামার সময় একটু সাবধানে নামবেন। দ্বিতীয়ত, নদীতে নামার পরে অবশ্যই খেয়াল করবেন যে কোথায় দেখা যায়, দেখা গেলে হয়তো, যেহেতু আমাদের এই নদী বলেশ্বর নদী, এখানে যে বলেশ্বর যে উৎপত্তিস্থলের সামনে, এখানে এখন নদী মরা নদী বলে,
ধরা সম্ভব হবে বন বিভাগের সহযোগিতায়, এবং সেটা তার যে বাসস্থান খুলনা অঞ্চল অর্থাৎ সুন্দরবন অঞ্চলে নিয়ে যাওয়াও সম্ভব হবে, যদি সম্ভব হয় দেখলে অথবা কোথায় আছে এটা জানলে সে অঞ্চলে সহজে কেউ যেন পানিতে না নামে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মেসেজ, এবং আপনারা ভিডিওটা ছড়িয়ে দেবেন। এই কারণে ভিডিওটা ছড়িয়ে দিলে দেখা যাবে কি যে সবাই সচেতন হতে পারবে। আর লবণাক্ত কুমির লবণাক্ত পানিতে আসবে, এটাই স্বাভাবিক। এখন প্রচুর লবণ এই নদীর পানিতে। আমাদের এক সময় আমরা লবণ দেখিনি, আমরা ছোট থাকতে এখানে মিঠা পানি ছিল, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের জন্য লবণাক্ত পরিবেশ তৈরি হয়েছে, এবং এই লবণাক্ত পরিবেশ এবং নতুন পানি আসছে। আমরা যখন ছোট ছিলাম এই প্রাইমারি স্কুল থেকে এসে এখানে বড়শি ফেলতাম, মাছ ধরতাম। তো এখন মাছ পাওয়া যায় না, নদী মরে গেছে, এবং অপরিকল্পিত সব কিছুর জন্য এই সমস্যা দেখা গেছে। যা হোক, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এটা আমাদের জন্য একটু বিপদ। প্রাথমিক অবস্থায় কুমির দেখলে অনেকেই আতঙ্কিত হয়ে যায়, আতঙ্কিত যাতে কেউ না হয় এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, যে কেউ যেন আতঙ্কিত না হয়। কি আকাশ শুনে আইছো? আমি আবারও বলি যে যে একটি নৌকা দেখা রাখছেন মায়ের দোয়া লেখা, হ্যাঁ এইখানে বাবুর্চি, তার সামনে হচ্ছে কুমিরটা ওখান থেকে ডুব দেয়। তার আগে যে যে জায়গাগুলো দেখছেন নদীতে, এখান থেকে কুমির ভাসতে ভাসতে আসছে, এবং একজন নয় বেশ কয়েকজন লোক এই কুমির দেখছে, এবং আমাকে যখন ভিডিও করার জন্য আমাকে ডাকতে যায়, আমি এসে আর পাইনি। তারপরে এই ভিডিও করা, এই যে ওই স্থানটায় আপনার যে দেখা যাচ্ছে ওই যে পানির ওই স্থানটায় প্রথম কুমির ওঠে। তো কেউ আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, অর্থাৎ একে আবার কেউ দেখে মারার চেষ্টা না করে, এটাও খেয়াল রাখতে হবে। কারণ আমাদের দেশ থেকে কুমির হারিয়ে যাচ্ছে, এবং বন্যপ্রাণী আইন অনুযায়ী একে যদি মারেন সেটা দণ্ডনীয় অপরাধ। তারপরেও আমাদের অঞ্চলের মানুষ, সুন্দরবন অঞ্চলের মানুষ যেমন কুমিরের সাথে একই নদীতে গোসলে অভ্যস্ত, আমাদের অঞ্চলের মানুষ অভ্যস্ত না। যেহেতু অভ্যস্ত না, তাই খুব সাবধানেই বিষয়টা দেখতে হবে এবং চিন্তা করতে হবে। আর যদি কেউ দেখে থাকেন পাশাপাশি সেটা একটু ভিডিও করে রাখার চেষ্টা করবেন, কারণ বিশ্বাসযোগ্যতা আরো বৃদ্ধি পাবে। তো অপন তো আর তুই দেখিস নাই, কাকি দেখছে। যাই হোক বন্ধুরা, আমি ভিডিও আর বড় করছি না। আপনারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন শেয়ার করে দেবেন, এবং আমাদের এই মাটিভাঙ্গার পাশাপাশি সমস্ত জায়গায় সচেতন করে দেবেন। যার নদীর পাশে যারা অবস্থান করছেন তারা একটু নদীর দিকে খেয়াল রাখবেন যে দেখা যায় কি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।